স্থানের আগে অ্যাট বসে, ঠিকানা বোঝালে অ্যাট বসে, সময় বোঝালে অ্যাট বসে, দক্ষতা বোঝালে অ্যাট বসে, এমনকি বয়স বোঝালেও অ্যাট বসে। চলো এবার আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝে নিই। এখানে লেখা আছে আই অ্যাম ড্যাশ দ্য বাস স্টপ। আমি এখন বাস স্টপে আছি। বাস স্টপটা কি? বাস স্টপ তো একটা জায়গা। যেহেতু এটা জায়গা বোঝাচ্ছে তাই এখান থেকে কী লিখব? অ্যাট। উত্তরটা হয়ে যাবে আই অ্যাম অ্যাট দ্য বাস স্টপ। পরেরটা কী বলেছে? হি লিভস ড্যাশ দ্য রিজেন্ট স্ট্রিট। রিজেন্ট স্ট্রিট যদিও একটা জায়গা বোঝাচ্ছে তবুও এটা একটা ঠিকানাকে বোঝায়। যেহেতু একটা ঠিকানা বোঝাচ্ছে তাই এখানে আমরা লিখব অ্যাট। তাহলে উত্তরটা কী হয়ে যাবে? হি লিভস অ্যাট দ্য রিজেন্ট স্ট্রিট। পরেরটা বলেছে দ্য ম্যান কেম ড্যাশ 6 PM। 6 PM তো একটা সময়, টাইম বোঝাচ্ছে, তার টাইমের আগে কী লিখি? অ্যাট। তাহলে হয়ে যাবে দ্য ম্যান কেম অ্যাট 6 PM। পরেরটা কী বলেছে? হি ইজ গুড ড্যাশ সিঙ্গিং। সে গানে ভালো, গানে একটা দক্ষতা, সে এই গানের দক্ষতায় ভালো, তাই এখানেও লিখবো আমি অ্যাট। তাহলে হি ইজ গুড অ্যাট সিঙ্গিং। পরেরটা বলেছে আই লার্নড টু সুইম ড্যাশ 5। আমার বয়স যখন 5 বছর ছিল তখন আমি সাঁতার শিখেছিলাম। তাহলে একটা বয়স্ক বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে আমরা ইউজ করব অ্যাট। তাহলে হয়ে গেল কি? আই লার্নড টু সুইম অ্যাট 5।